গতকাল ঘটে যাওয়া মিরাজের মাধ্যমে সালমান আগার রান আউট নিয়ে পুরো পাকিস্তান জুড়ে বইছে কান্নাকাটি। মিরাজ যেন ক্রিকেটের বাইরে নতুন দাগ টেনে ইতিহাস রচনা করেছেন। স্পোর্টসম্যান স্পিরিট নিয়েও আজকাল প্রশ্ন উঠে যাচ্ছে। ক্রিকেটের ধারাই যেন বদলে দিয়েছেন মিরাজ, কত না সমালোচনা হচ্ছে তার। অথচ এই পাকিস্তানিরা আজ ভুলে গেছে নিজেদের ইতিহাস। বাংলাদেশের সাথে কি কি করেছে অতীতে, কত নোংরা কাজ করেছে সেসব মনেও নেই তাদের। আর সেই পাকিস্তানিরা এখন বাংলাদেশকে দিচ্ছে ভদ্রতার ছবক, শেখাচ্ছে স্পোর্টসম্যান স্পিরিট। তবে চলুন ইতিহাস মনে করিয়ে দেয়া যাক এই স্পোর্টসম্যান স্পিরিট নষ্ট করে 5 ম্যাচ নিষেধাজ্ঞার গল্প। এই দৃশ্যটা দেখুন। রামিজ রাজা কি বলেছেন শুনতে পেয়েছেন? আই থিঙ্ক ইটস এ ডিসেন্ট ক্যাচ। উনি দাবি করেছেন ডিসেন্ট ক্যাচ। এটা অন্য কোনো দেশের বিপক্ষে নয়, বাংলাদেশের সাথেই সেই বিখ্যাত মুলতান টেস্টে, যেটা বাংলাদেশের ইতিহাসে টেস্ট ক্রিকেটে এখনও সবচেয়ে বড় আক্ষেপ। অলক কাপালি তখন 22 রানে ব্যাট করছিলেন। আলীর বলে দারুণ এক ক্যাচ লুফে নেন রাশিদ লতিফ। তিনিও হেঁটে আসেন এমনভাবে যেন আউট হয়েছে। আম্পায়াররাও দিয়ে দেন আউট, কিন্তু রিপ্লেতে দেখা যায় ভিন্ন দৃশ্য। তিনি ক্যাচ লুফে নেন ঠিকই, তবে বল পড়ে যায় মাটিতে, আর সেই বল ক্যাচ দাবি করেই এগিয়ে যান তিনি। ধারাবর্ষ রুমে ছিলেন এই রামিজ রাজা, যিনি এখন মিরাজের সমালোচনা করেছেন। ধারাবর্ষ রুমে ছিলেন এই রামিজ রাজা, যিনি এখন মিরাজের সমালোচনা করছেন। তিনি তখন এই ক্যাচকে ডিসেন্ট ক্যাচ তো দাবি করেন, পাশাপাশি আরও বলেন যদিও ক্যাচ ছুটে গেছে পড়ে, তবে এর আগেই ক্যাচ সম্পন্ন করেছেন রশিদ লতিফ। আর সেই একই রামিজ রাজা কিনা এখন দাবি করছেন মিরাজের আউট ক্রিকেটের পরিপন্থী। অথচ রাশিদ লতিফ এমন অদ্ভুত ক্যাচ নিয়ে সেটা না জানানোর অপরাধে সেই সময় তাকে 5 ম্যাচের জন্য নিষেধাজ্ঞাও দিয়ে দেওয়া হয়। তবুও সেটা রামিজের চোখে ছিল ডিসেন্ট ক্যাচ। অথচ ক্রিকেটের নিয়ম মেনে সালমান আগাকে আউট করেছেন মিরাজ। সেটা দেখছেন স্পোর্টসম্যান স্পিরিটের অভাব। আম্পায়ার তো ভুলে তাকে আউট দেয়নি, নিয়মের মাঝ থেকেই তো আউট দিয়েছে। তবে কেন এত প্রশ্ন, যেখানে আম্পায়ারের সিদ্ধান্তই শেষ কথা? আর এটাও তো দাবি করেছেন শাদাব খান, সেটাও বাংলাদেশের বিপক্ষেই। 2022 টি-20 বিশ্বকাপে শাদাবের বলে সামনে এসে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন সাকিব আল হাসান। আম্পায়ার আদ্রিয়ান হোলস্টক আউট দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন তিনি। আলট্রা এজে স্পাইক দেখা গেলেও টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে জানান সেটি ব্যাট মাটিতে লাগার কারণে। ইম্প্যাক্ট 3 মিটারের বাইরে থাকায় সিদ্ধান্ত বদলায়নি। বিতর্কিত এই আউট নিয়ে শাদাব খান বলেন বোলাররা কন্ডিশন ভালো ব্যবহার করেছে এবং আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন সেটি সঠিক সিদ্ধান্ত। তবে মিরাজের বেলায়ও একই যুক্তি, আম্পায়ার যখন আউট দিয়েছেন অতঃপর এটাই সঠিক সিদ্ধান্ত।